আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি শর্ট ভিডিও নিয়ে। যেদিন আমরা মাওয়াঘাটে গিয়েছিলাম, সেদিন বাসায় যখন আমরা ফিরছিলাম, ফেরার পথে হঠাৎ করে চোখে পড়ল মাওয়াঘাটের ঠিক হাতের ডান দিকে একটি বিশাল মার্কেট। আসলে আনফরচুনেটলি এই মার্কেটটা বন্ধ ছিল। মানে বেশিরভাগ দোকানে কিন্তু বন্ধ ছিল। তো সবার কাছে জিজ্ঞেস করলাম, "এটা কেন বন্ধ? এখন পর্যন্ত ওপেন করা হয়নি?" কারণ তখন অলমোস্ট ৩টা থেকে ৩টা ৩:৩০ এরকম বাজে। তো সবাই বলল যে, "আসলে এটা হচ্ছে রাতের মার্কেট তো, তো আস্তে, আস্তে এটা খোলা হবে।" তো যাই হোক, তখন মনটা খুব খারাপ লাগলো। কারণ এত বিশাল মার্কেট, এটা যখন খোলা থাকবে সবগুলো দোকান, তখন নিশ্চয়ই দেখতে অনেক ভালো লাগবে। তো দেখলাম যে কিছু দোকান খোলা আছে। তো দেখলাম এখানে বাহিরের দিকে কিছু মোড়া বিক্রি করছিল। তারপর আমার হাসব্যান্ড উনি ভাবছে যে কিছু দোকান খোলা থাকলেও তো ছবি-টবি তোলা যেত। তো নিজে, নিজেই কি মানে হাবিজাবি একটু ফটোশুট করল। তারপর আমি বললাম, "তুমি মোড়ার কাছে দাঁড়াও, আমি এখানে একটা ছবি তুলে দেই তোমাকে।" মানে বাঙালি জাতি যেইখানে একটু জায়গা পাবে সেখানে ছবি তুলবে। এরকম একটা অবস্থা। যাই হোক, তারপর একটু সময় হাঁটাহাঁটি করলাম। হাঁটাহাঁটি করার পরে দেখি সামনেই দেখলাম যে একটা ঝালমুড়িওয়ালা ঝালমুড়ি বানাচ্ছে। নাগা মরিচের ঝালমুড়ি। আমার দেখে এত খেতে মন চেয়েছিল, কারণ ওয়েদারটাও একটু ঠান্ডা, ঠান্ডা ছিল। কিন্তু মানে আমার পেটটা এত ভরা ছিল, এত ভরা ছিল, ইলিশ মাছ আর ইলিশ মাছ ছিল আমার পুরো পেটের মধ্যে। তো এই কারণে আর জায়গা ছিল না। পরে ভাবলাম যে থাক এখন না খাই। আবার এখানে এই লোকটা চাও বিক্রি করছিল। চা-টা মানে বিভিন্ন ধরনের সবাই সবকিছু রেডি করছিল আরকি। যে একটু পরেই সবকিছু শুরু হয়ে যাবে, তাই। আর এই তো এই সাইডটা আসলাম। এখানে মোটামুটি একটু বিচের মতো। এখান থেকে পুরো পদ্মার ভিউটা দেখা যায়। অনেকে এইসব জায়গাগুলোতে রেস্ট নেয়। আর এই যে একটা ভাসমান রেস্টুরেন্ট, এই ভাসমান রেস্টুরেন্টে যাওয়ার ইচ্ছা ছিল, বাট এটা আমরা অনেক পরে দেখি। এটা আগে খেয়াল করিনি। ওইটাও অনেক সুন্দর। তো ইচ্ছা আছে নেক্সট টাইম যখনই আমরা যাবো ইনশাআল্লাহ মাওয়াতে, তখন ওখানে খাওয়ার একটা ইচ্ছা আছে। আর এই যে দেখুন, আমরা কিন্তু এই ট্রলারগুলোতে উঠেছিলাম। দূর থেকে দেখতে কিন্তু ভালোই লাগছে। এখানে মোটামুটি বসার অনেক জায়গা আছে। তো দেখলাম আরো কিছু দোকান খোলা আছে, মানে মাত্র খুলছে এরকম দোকানও আছে। এই যে এই দোকানটা মাত্র ওপেন করেছে। এই দোকানে কিন্তু অনেক কিছু রয়েছে। আসলে আমাদের ওরকম মানে কেনাকাটার কোনো প্ল্যানিং ছিল না। ইচ্ছা ছিল, মানে হুট করেই আমরা প্ল্যানিং করি যে যাবো। ইলিশ ইলিশ দিয়ে একটু গরম, গরম ভাত খাবো। আ পদ্মার দৃশ্য দেখবো, এরকম একটা ব্যাপার। তো এখানে দেখলাম কেনাকাটা করার মতো মানে অনেক জিনিস রয়েছে। তো আমি আবার ঘুরে, ঘুরে দেখছিলাম সব। দেখলাম যে কিছু নেয়া যায় কিনা। কিন্তু লোকটা তো এখন পর্যন্ত দোকানটা ওপেন করেনি। তো আর বলল যে এখন না, আরো কিছুক্ষণ পরে আসতে। তো আমরা আরেকটু সামনের দিকে গেলাম। দেখলাম যে এখানে মাটির অনেক সুন্দর, সুন্দর জিনিস। আ দেখুন, আবার এখানে বাচ্চাদের খেলনাও ছিল। তো এগুলো একটু ভিডিও করলাম। ভাবলাম যে দেখি আমার ছেলের জন্য কিছু নেয়া-টেয়া যায় কিনা। কিন্তু ওরকম ভালো কিছু চোখে পড়ল না। আর একটু হাঁটলাম, দেখলাম ওই যে দূরে দেখা যাচ্ছে মাটির জিনিস। এখানে মোটামুটি মাটির তৈরি অনেক বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। বিভিন্ন ধরনের হাঁড়ি-পাতিল, গ্লাস, প্লেট এগুলো। আমি আবার কাছ থেকে দেখছিলাম। তো আমরা আরেকটু সামনের দিকে এগোলাম। দেখলাম যে আর কিছু দেখা যায় কিনা। কোনো কিছু ওপেন আছে কিনা বিশেষ কিছু। তো দেখলাম যে না, ওরকম কিছু নেই। তো একটুখানি ছবি-টবি তুলে বা একটু ঘোরাঘুরি করে আমি আর আমার হাসব্যান্ড গিয়েছিলাম হাঁটতে, হাঁটতে। ঘোরাঘুরি করে তারপর আমরা ভাবলাম যে না, এখন আসলে ব্যাক করা উচিত। এই যে এই দোকানটা দেখুন, এই দোকানটা কিন্তু অনেক সুন্দর ছিল। এই দোকানের মধ্যে অনেক ধরনের জিনিস ছিল। তারপর আমার হাসব্যান্ড হঠাৎ করে দেখলো একটি পানের দোকান। তো সে বলল যে, "একটু মসলা পান খাই।" মসলা পান না খেলে কি হয়? যত যাই হোক, পেটের জায়গা থাকুক না থাকুক, এইটা তো মিস করা যাবে না। একটি বাচ্চা ছেলে বিক্রি করছিল। তখন সে দাঁড়িয়ে, দাঁড়িয়ে মসলা পান বানানো দেখছিল। আমিও সাথে ভিডিও করে নিলাম। এই যে কত কিছু দিল, আমি এগুলোর নামও জানি না। কি দিল? খুরমা, তারপর হচ্ছে জর্দা। জর্দা বলতে এটা কি জর্দা এটা আমি ঠিক জানি না। কিন্তু আমরা যেই জর্দাটা খেয়ে থাকি সেরকম জর্দা না। মিষ্টি কিছু একটা। আর এখানে দিচ্ছিল মোরব্বা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মসলা দিচ্ছিল।
কালারফুল ছিল তো মশলাগুলো, দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল। এই যে টুটি ফ্রুটিও কিন্তু ইউজ করেছে দেখলাম। একটু পরে হচ্ছে আবার ছেলেটা একটা ডাব কাটলো, ডাব কেটে তারপর দিল। এই যে এখানে হচ্ছে আবার কালারফুল টুটি ফ্রুটি। ডাব না, সরি, এটা নারকেল ছিল, নারকেল। তো নারকেলটা কেটে তারপর হচ্ছে এটার মধ্যে দেয়। তো মনে হচ্ছিল, দেখে মনে হচ্ছিল, আমি মশলা পান কখনো ওরকমভাবে খাওয়া হয়নি, আমার পান জিনিসটা আসলে অত পছন্দ না, কিন্তু মনে হচ্ছিল যে খাবো কি খাবো না, খাবো কি খাবো না। পরে ভাবলাম যে ভালো হয় কি না। এই যে দেখুন কি কি দিচ্ছে, এই যে নারকেলটা এখন দিচ্ছে, মানে কি কি দিয়েছে আমি ঠিক এগুলোর নামও বলতে পারবো না। তো ওর হাত থেকে হঠাৎ করে নারকেলটা পড়ে যায়, পড়ে গিয়ে ওইটার অবস্থা একদম ১২টা বেজে যায়। সব কিছু ভাগ্যিস যে এটার মধ্যে একটা থালার মধ্যে নেওয়া ছিল, তা না হলে জিনিসটা পুরোটাই মানে ফালানো যেত। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব মনোযোগ দিয়ে দেখছিলাম কীভাবে বানায়। তো এই যে এখন ওই নারিকেলটা কেটে তারপর এটার মধ্যে দেবে। আপনারা গেলে কিন্তু এই পানটা অবশ্যই ট্রাই করবেন। পানটা কিন্তু ভালোই ছিল। আমার হাসব্যান্ড খেয়েছিল। আমি তখন ওখান থেকে একটুখানি মুখে দিয়ে দেখলাম যে না, তখন আফসোস হচ্ছিল যে না, আমি একটা নিলেই পারতাম। আমি কেন নিলাম না? তো যাই হোক, এই যে পান বানানো অলমোস্ট শেষের পথে। শেষে ওরা একটু হালকা, ছেলেটা একটু মানে মধুও দেয় এটার মধ্যে স্বাদ আনার জন্য। যাই হোক, পান বানানো দেখতে দেখতে হঠাৎ করে একটি গান মনে পড়ে গেল। পান খাইয়া ঠোঁট লাল করিলাম, বন্ধুর দেখা পাইলাম না। যাই হোক, আমার বন্ধু আমার সাথেই দাঁড়ানো আছে। কিন্তু এই পান খেলে কিন্তু ঠোঁট লাল হবে না। আপনারা কিন্তু শখের বসে খেতে পারেন, কিন্তু এই ঠোঁট কিন্তু লাল হবে না। তার কারণ হচ্ছে এটার মধ্যে কিন্তু কোনো সুপারি অথবা জর্দা ইউজ করা হয় না। সব মশলা-টশলা হাবিজাবি দিয়ে এই পানটা বানানো হয়। যাই হোক, আমার হাসব্যান্ড মুখে দিল আরকি পানটা। তো আমাকে চাচ্ছিল, "খাবে একটু?" আমি বললাম, "না, খাবো না। একটু ভিডিওই করি।" তো যাই হোক, এরপর আমরা আস্তে, আস্তে রওনা দিয়ে দিলাম। রওনা দিতে, দিতে দেখলাম যে সবাই সবার সব সবগুলো খুলছিল। তো মনে হলো যে একটু চা খাবো কিনা? কারণ ঠান্ডার মধ্যে চা খেলে কিন্তু জমে যেত। বাট ওদিকে আমার মানে বেবিটা কাঁদছে কিনা গাড়ির মধ্যে, এটা টেনশন করে আমি আর খেলাম না চা। তো আমার মনে হচ্ছিল যে চাটা খুব মজা হবে। তারপর একটু দাঁড়িয়ে একটা শট নিয়ে তারপর আসলাম। এই তারপর হচ্ছে গাড়ির কাছে গেলাম। আমাদের অলরেডি যাওয়ার টাইম হয়ে গিয়েছে। হঠাৎ করে মনে হলো চা মানে যেহেতু আমার বেবিটা শান্ত আছে, ভাবলাম যে না, চাটা খেয়েই ফেলি। পরে চা আনালাম ড্রাইভারকে দিয়ে, চা খেয়ে আমরা রওনা করে দিলাম। যাই হোক, ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।